রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই সম্পর্কে জানতে চেয়েছেন। তার প্রশ্ন হলো, আমি কোরবানির পশু কেনার জন্য হাটের দিকে রওনা হলাম। প্রথমত আমার এক মহব্বতের ব্যক্তি আমাকে কোন প্রকার শর্ত ছাড়াই একটি গরু হাতিয়া দিলেন। আমার জানার বিষয় হলো, আমি নির্দিষ্ট পরিমাণ মালের মালিক। এমন অবস্থায় ওই গরু দিয়ে কোরবানি দিলে আমার পক্ষ থেকে কোরবানি হবে কিনা? হামিদা ও মুসাল্লিয়া উত্তর, জি, আপনার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে। দলিল সমূহ বুখারী শরীফের 1493 নম্বর হাদিস, সেখানে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লাহা সাদাকাতু ওয়া লানা হাদিয়া, সেটা তার জন্য সদকা আর আমাদের জন্য হাদিয়া ছিল। তেমনি ভাবে এই একই বিষয় সম্পর্কে আমাদের ফুকায়ে কেরাম বিভিন্ন কিতাবে আলোচনা করেছেন। তার মধ্যে একটি হলো মাকতাবাতুল আমিক থেকে প্রকাশিত বাদায়ে সনায়ে 6 নম্বর খণ্ডে 206 নম্বর পৃষ্ঠা রয়েছে, ইবাদি রাজুলিন শাতুন ফাদাহা বিহাল মাওহুব লাহু আজজাআতহু আনিল উদহিয়াতি لأنها ملكها بالهبة والغصب فصار كما لو ملكها بالشراء। যদি কোনো ব্যক্তিকে একটি গরু, ছাগল বা এই জাতীয় যে কোনো বিষয়ের যেগুলো পশুর মাধ্যমে, প্রাণীর মাধ্যমে কোরবানি দেওয়া যাচ্ছে, এমন কোন পশু হাদিয়া দেয়, তাহলে তার পক্ষ থেকে সে যদি সেই গরুকে বা প্রাণীকে কোরবানি দেয়, তাহলে তার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে। তেমনি ভাবে জাকারিয়া বক্তব্য থেকে প্রকাশিত আল-ফতওয়া আল-হিন্দিয়া 5 নম্বর 5 পৃষ্ঠা নাম্বার 349 পৃষ্ঠা রয়েছে, রাজুলুন ওয়াহাবা লিরাজুলিন শাতান ফাদাহা বিল মাওহুব লাহু ওয়া জাযাতিল উদহিয়া। যদি কোনো ব্যক্তিকে কুরবানির পশু হাদিয়া দেয় এবং সে তার পক্ষ থেকে সেই পশুকে কুরবানি করে, তাহলে তার পক্ষ থেকে কুরবানি যথেষ্ট হয়ে যাবে। তেমন ভাবে জাকারিয়া বক্তব্য থেকে প্রকাশিত কাদির খান 5 নম্বর 9 রয়েছে, রাজুলুন ওয়াহাবা লিরাজুলিন শাতান ফাদাহা বিল মাওহুব লাহু জাযাতিল উদহিয়া। যদি কোনো ব্যক্তিকে কুরবানির পশু হাদিয়া দেয় এবং সেই ব্যক্তি তার পক্ষ থেকে সেই পশুকে কুরবানি দেয়, তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তেমনি ভাবে ইসলাম একাডেমি থেকে প্রকাশিত তাফসীর আবিল ফাওয়াইদ বিতাকমিল কাইদিশ শাওয়াহিদ, এই কিতাবের 21 নম্বর পৃষ্ঠা রয়েছে 3 নম্বর খণ্ডে, রাজুলুন ওয়াহাবা লিরাজুলিন শাতান ফাদাহা বিল মাওহুব লাহু জাযাতিল উদহিয়া। তেমনি ভাবে জাকারিয়া বক্তব্য থেকে প্রকাশিত ফতোয়া তাদাসানিয়া 17 নম্বর খণ্ডে উল্লেখ রয়েছে, وإذا وهب لرجل شاة فضحى الموهوب له بها جازت الأضحية عن الموهوب له। দারুল আইমান সাহালানপুর থেকে প্রকাশিত আল ফিকহুল হানাফি ফি তাওবিল জাদিদ, ফিকহে হানাফি কিতাবাদের মধ্যে একটি প্রসিদ্ধ কিতাব, এর 23 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে, লাহু শাতুন ফাদাহা বিহা ওয়া আজজাআতিল দা। তেমনি ভাবে জাকারিয়া বক্তব্য থেকে প্রকাশিত ফতোয়া মাহমুদিয়া 15 নম্বর 16-তে মাসালা উল্লেখ রয়েছে। মাকতাবাতুল ইতিহাদ দেওবন্দ থেকে প্রকাশিত আল ফতওয়া সিরাজিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কুরবানির পশু হাদিয়া দেয় এবং সেই ব্যক্তি তার নিজের পক্ষ থেকে কুরবানির পশুকে কুরবানি যাবাহ করে, তাহলে তার জন্য জায়েজ আছে। তেমনি ভাবে জাকারিয়া বক্তব্য থেকে প্রকাশিত আকসারুল ফতোয়ার মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে। মোট কথা, কোনো ব্যক্তি যদি অন্য কাউকে কুরবানির কোনো পশু হাদিয়া দেয় এবং সেই ব্যক্তি যদি নিজের পক্ষ থেকে কুরবানির উদ্দেশ্যে সেই পশুকে যাবাহ করে, তাহলে তার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা আমল করার তৌফিক দান করুন। আমিন।